তোমাদের যদি ভালো না লাগে তোমরা চলে যাও, কিন্তু দুষ্টামি হাসাহাসি করবা না। আমি কিন্তু একটু তেড়া মানুষ এই যাবার বিষয়ে। যদি সবাই মনে করে যেন আমরা চলে যাব, যাবে, কোনো সমস্যা নাই। আমাদের তো এই দায় নাই যে সবাইরে জাবরে ধরে রাখতে। আমার দায়িত্ব কিছু বলা, কয়জন শুনলো সেটা আমার বিষয় না, কিন্তু যতজন শুনবে মনোযোগ দিয়ে শুনতে হবে। বসে বসে দুষ্টামি করবা, আপনার এখানে কোনো তামাশা করতে বসি নাই। এখনো হাসতেছ নির্লজ্জের মতো। ছোটবেলায় বাপ মা কিছু শিখায় নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? এতটুকু শিক্ষা দেয় নাই মা বাবা? এখনো হাসতেছ। বলেন এগুলা কোন ঘরের ছেলে পেলে? বলেন আছে কোনো ভূত? হ্যাঁ, শরম পাইলে হাসে মানুষ? এই নতুন সিস্টেম শুনলাম। আপনাকে এলাকায় শরম পাইলে হাসে না? ঠিক আছে, তাহলে তার কিছু করার নাই। তা হাসো হাসো, শরম যদি পাই হাসে তো হাসো, ভালো করে হাসো। এটা আমার জানা ছিল না, এই ব্যাখ্যা একটা আসছে, তা মনে একটু সান্ত্বনা পাইলাম। হাসতে থাকো, যৌবন চলে গেলে কান্নারও সময় পাইবা না। তাকায়া দেখো, তাকায়া দেখো, এই যে হাসান জামিলের দিকে তাকায়া দেখো। একদিন তোমার চেয়েও তাগড়া ছিলাম, মাইলকে মাইল দৌড়াইছি। কেন? শরীরের শক্তি ছিল, কিন্তু এখন তো রাতে উঠতে চাই, মন তো চায়, কিন্তু শরীর তো সায় দেয় না। তিলাওয়াত করতে যাই, ঘুম চলে আস। হারামে গেলে তফ করতে মন চায়, একবার কইরাই আর তো করতে পারি না, শরীর সায় দেয় না। অথচ হায়াতের এমন একটা সময়ও গেছে প্রতি নামাজের পর তওয়াফ করতাম, একবার দুইবার না একাধিক তওয়াফ করতাম, তাও শরীরে কিচ্ছু মনে হইতো না। এই জন্য নবী বলেন, আরে যুবক, এই যৌবন কিন্তু থাকবে না, থাকতে থাকতে ইবাদত করে নাও। একদিন তোমারও মন চাইবে, কিন্তু শরীর সায় দিবে না, কোমর সায় দিবে না। তখন কিন্তু আফসোস করবা, কিন্তু করার থাকবে না কিচ্ছু, করার থাকবে না কিচ্ছু। যা করার পুঁজি, যা বানানোর, এখনই বানায় নাও, এখনই বানায় নাও।